যে ইসকন পরিচালিত হচ্ছে নরেন্দ্র মোদীর ইশারায়, সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে। এতে প্রমাণিত হয় ইসকন হচ্ছে উগ্রবাদী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন। এই ইসকনটা অতি বিলম্বে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটের কবর জিয়ারত করে হাসানাত আব্দুল্লাহ এবং সারজিজ যখন আজকে গিয়েছিল, ফেরার পথে ষড়যন্ত্র করে তাদের গাড়িকে ট্রাক চাপা দেওয়া হয়েছে হত্যা করার জন্য। আজকে প্রায় সন্ধ্যা 7:30 প্রায় আমাদের অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে কোন ফ্যাসিস্টকে আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আজকেও যখন রসুলের দায়িত্ব পালন করতেছেন ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেমদেরকে আবু জাহেলের প্রদত্তরা রাজাকার বলে তারা গালি দেয়। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহ রসুলের ওয়ারিসদেরকে ধর্ষণকারী বলে, মৌলবাদী বলে। জোরে বলেন ঠিক কিনা? এই প্রেতাত্মাদেরকে 5ই আগস্ট ছাত্র জনতা তুলকালাম আন্দোলন করে এই দেশের জমিন থেকে বিতাড়িত করেছে। আজকে তারা ইসকনের রূপ নিয়ে ফিরে আসতে চায়। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি জনগণের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে ফ্যাসিস্টদেরকে বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, এতে কোনো সন্দেহ? জোরে কোন? যে ইসকন পরিচালিত হচ্ছে ভারতের কালো টাকায়, যে ইসকন পরিচালিত হচ্ছে নরেন্দ্র মোদীর ইশারায়, গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে ইসকনের সদস্যরা আছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, চিন্ময় কুমারের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়ে গেল, এই চিন্ময় কুমার যখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করল, রাষ্ট্রবিরোধী কাজ যখন করল, বাংলাদেশের সরকার তাকে গ্রেফতার করেছে। জোরে বলেন ঠিক কিনা? শতকরা 92% মুসলমানের দেশে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল, মামুনুল হককে যখন গ্রেফতার করা হয়েছিল, আমির হামজাকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন কিন্তু এক শ্রেণীর মানুষের টাটায় নাই। চিন্ময় কুমারকে যখন গ্রেফতার করেছে, তখন তাদের টাটানি শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? চিন্ময় কৃষ্ণকে যখন গ্রেফতার করলাম, আদালতে ওঠাল, জামিন নামঞ্জুর করে দিয়ে আদালত যখন তাকে কারাগারে প্রেরণ করল, বন্ধুগণ, ইসকনের সদস্য রাস্তায় যখন নামল, সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে। এতে প্রমাণিত হয় ইসকন হচ্ছে উগ্রবাদী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন। এই ইসকনটা অতি বিলম্বে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ইসকন পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ, ইসকনকে বাংলাদেশেও নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে আমরা বলতে পারি নির্দ্বিধায় গোটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা লঙ্ঘন করার জন্য চেষ্টা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসকনের সদস্যরা সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। এতে কি বোঝা যায়? ইসকন ভালো সংগঠন। আরে ভাই বলেন, সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটের কবর জিয়ারত করে হাসানাত আব্দুল্লাহ এবং সারজিজ যখন আজকে গিয়েছিল, ফেরার পথে ষড়যন্ত্র করে তাদের গাড়িকে ট্রাক চাপা দেওয়া হয়েছে হত্যা করার জন্য। আজকে প্রায় সন্ধ্যা 7:30 প্রায়। সম্মানিত ভাইরা আমার, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে সত্যিকারের যদি
সোনার বাংলাদেশে আমরা রূপান্তরিত করতে চাই, পরিণত করতে চাই। বাংলাদেশে যেই সমস্ত সংগঠন উগ্রবাদী, যেই সমস্ত সংগঠন জঙ্গিবাদী, যেই সমস্ত সংগঠন মানুষের নিরাপত্তা দিতে জানে না, জীবনের নিরাপত্তা দিতে জানে না, মালের নিরাপত্তা দিতে জানে না, সে যেই হোক না কেন, যত বড় সংগঠন হোক না কেন, তাকে নিষিদ্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 16 বছর যাবত একদল শকুনের মতো খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর একদল হনুমান এবার ওত পেতে বসে আছে। তারা মনে মনে ভাবতেছে, আর আমাদের পায় কিসে, আমরা তো এবার ক্ষমতায়। জোরে বলেন। তারা সাদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, দখলদারিত্ব শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ছাত্র জনতা সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে এক ফ্যাসিস্টকে উৎখাত করেছে, আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে যে জায়গায় আছি, আমাদের অবস্থান থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে কোন ফ্যাসিস্টকে আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আজকেও যখন রসুলের দায়িত্ব পালন করতেছেন ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আলেমদেরকে আবু জাহেলের প্রেতাত্মারা রাজাকার বলে তারা গালি দেয়। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহ রসুলের ওয়ারিসদেরকে ধর্ষণকারী বলে, মৌলবাদী বলে। জোরে বলেন ঠিক কিনা? এই প্রেতাত্মাদেরকে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতা তুলকালাম আন্দোলন করে এই দেশের জমিন থেকে বিতাড়িত করেছে। আজকে তারা ইসলামের রূপ নিয়ে ফিরে আসতে চায়। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি জনগণের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে ফ্যাসিস্টদেরকে বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? ও ডিমলার মুসলমান, একটু চিৎকার দিয়ে বলেন, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে? আসমানের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।